তিন ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছেছে। কিছুক্ষণ আগেই পাকিস্তান দলের ক্রিকেটাররা কিন্তু বিমানবন্দর থেকে বেরিয়ে গেছেন। তারা সকাল 8:20-এ তাদের ফ্লাইট ল্যান্ড করার কথা ছিল ঢাকায়, তবে কিছুটা ডিলে হয়ে শেষ পর্যন্ত 8:40 কিন্তু তাদের ফ্লাইটটা ল্যান্ড করে। তাদের পাকিস্তানের যে দল টি-20 দল তাদের একটা অংশ সকালের ফ্লাইটে এসেছেন। সেখানে 8 জন ক্রিকেটার এবং 7 জন ম্যাচ অফিসিয়াল, মোট 15 জন এই দলটার সঙ্গে এসেছেন এই ফ্লাইটে। এবং বাকি যে ক্রিকেটাররা রয়েছেন এবং বাদ বাকি যে ম্যাচ অফিসিয়ালরা রয়েছেন তারা হয়তো বা বিকেলের ফ্লাইটে, বিকেল 5টা নাগাদ আরেকটা ফ্লাইট আসবে, সেই ফ্লাইটটাতে তারা আসবেন। তবে ম্যাক্সিমাম ক্রিকেটার, স্পেশালি ক্যাপ্টেন সালমান আগা, ফখরুজ্জামান কিংবা হেড কোচ মাইক হেসন, তারা কিন্তু অলরেডি এই ফ্লাইটে করেই বাংলাদেশে এসে পৌঁছেছেন, ঢাকায় এসে পৌঁছেছেন। এবং নিরাপত্তারক্ষী কর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রপার প্রোটেকশনটা দিয়েই তাদেরকে টিম হোটেলের দিকে নিয়ে গেছেন। আজকের দিনটা হয়তো তারা রেস্ট নেবেন। আগামীকাল ট্রেনিংয়ের শিডিউল নেই, অপশনাল ট্রেনিং চাইলে পাকিস্তান করতে পারে, তবে তারপর দিন থেকেই ট্রেনিংটা কিন্তু তারা শুরু করে দেবে। 18 এবং 19 তারিখ এবং 20 তারিখ প্রথম টি-20 ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশের মুখোমুখি হবে মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। 3টা ম্যাচ মিরপুরে হবে, 20 তারিখ, 22 তারিখ এবং 24 তারিখ। বাংলাদেশ দল যদিও এখনও বাংলাদেশে এসে পৌঁছেনি, তারা এখনও শ্রীলঙ্কায় শেষ টি-20 ম্যাচটা খেলবে আজ রাতে এবং সেটা খেলে তারা বাংলাদেশে ফিরবে এবং তারপর বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটাররা পাবেন না। সাথে সাথেই পাকিস্তান সিরিজের জন্য প্র্যাকটিসে নেমে যেতে হবে এবং এরপর 20 তারিখ তো প্রথম টি-20 ম্যাচটা বাংলাদেশ দল খেলবে। এবং এরপর কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটাররা এই যে টি-20 সিরিজটা সেটা কিন্তু বেটার পারফরমেন্স, স্পেশালি টিম নিয়ে কিছু কাজ হয়তো বা বাংলাদেশ দল করতে চাইবে, কিছু নড়চড়, কিছু প্লেয়ারদের হয়তো বা দেখে নিতে চাইবে, যেহেতু এশিয়া কাপের আগে এর আগে হয়তো বা আর কোনো টি-20 সিরিজ বাংলাদেশ দলের ক্রিকেটাররা পাবেন না বা বাংলাদেশ দল পাবে না। যদিও পাকিস্তানের বিপক্ষে সে যে টি-20 সিরিজটা বাংলাদেশ খেলেছিল সেটা স্মৃতি খুব একটা বাংলাদেশের পক্ষে নয়, খুব একটা সুখকর নয়, কারণ পাকিস্তানে গিয়ে মে মাসে পাকিস্তান গিয়েছিল বাংলাদেশ দল, সেখানে পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ হয়েছিল, 3টা ম্যাচই বাংলাদেশ দলকে হারতে হয়েছিল। ফলে সেই ধাক্কা এখনও কিন্তু বাংলাদেশ দল কাটিয়ে উঠতে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে সেকেন্ড ম্যাচটা জিতবে। আজকের ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে সেটা বাংলাদেশের জন্য একটা বড় অর্জন হবে। এরপর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তারা আবারও 3 ম্যাচের একটা টি-20 সিরিজে মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বে। শামীম পাটোয়ারি, লিটন দাসরাও আমরা গত ম্যাচে দেখেছি শ্রীলঙ্কার বিপক্ষে বেশ ভালো ফর্মে এসেছেন। ঘরের মাঠেও নিশ্চয়ই নিজেদের ফর্মটা লিটন দাসরা ধরে রাখতে চাইবেন। বিমানবন্দর থেকে রাহুল রায়, জি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.